নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাস 9-এর চ্যাপ্টার 3 জৈবনিক প্রক্রিয়া এর আন্ডারে 3.1 ইউনিট উদ্ভিদ শারীরবিদ্যা বা প্ল্যান্ট ফিজিওলজি এর সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। তো সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস শুরুর প্রথমেই যেটা বলা উচিত সেটা হলো বিজ্ঞানী বার্নেসের কথা। তিনি আসলে 1898 খ্রিস্টাব্দে এই ফটোসিনথেসিস শব্দটির প্রথম প্রচলন করেন। ফটোসিনথেসিস নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে এর মধ্যে দুটি শব্দ লুকিয়ে আছে, একটা হচ্ছে ফটো আর একটা হচ্ছে সিনথেসিস। আসলে এই ফটোসিনথেসিস শব্দটা হচ্ছে একটা গ্রিক শব্দ। এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। এবার আমরা বললাম যে এইটাকে ভাঙলে দুটো শব্দ পাওয়া যায়। তো এর মধ্যে দুটো শব্দের একটার মানে হচ্ছে, একটা হচ্ছে ফটোস আর একটা হচ্ছে সিনথেসিস। ফটোসিনথেসিস, ঠিক আছে। তো এর মধ্যে যে ফটোস এটা হচ্ছে, এটার মানে হচ্ছে আলো, আর সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষ। এই দুটো মিলিয়ে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস, ঠিক আছে। তো আচ্ছা, তো সালোক সংশ্লেষ শুরুর প্রথমেই যদি আমরা বলতে চাই, মানে বেসিক ধারণাটা সম্পর্কে আমরা জানতে চাই, তাহলে প্রথম প্রশ্নই আসে যে সালোক সংশ্লেষটা কি। সালোক সংশ্লেষ হচ্ছে একটা প্রক্রিয়া যেটার সাহায্যে উদ্ভিদরা খাদ্য তৈরি করে। এখানে খাদ্য বলতে সিম্পল সুগার বা সরল শর্করার কথা বলা হয়েছে। তবে এখানে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা শুধুমাত্র প্ল্যান্ট বা উদ্ভিদের ক্ষেত্রেই প্রযোজ্য সেটা কিন্তু নয়। আমরা যেহেতু চ্যাপ্টার 3-তে উদ্ভিদের শারীরবিদ্যা বা প্ল্যান্ট ফিজিওলজি পড়ছি, তো সালোক সংশ্লেষ ক্ষেত্রে আমরা উদ্ভিদেরটাই আলোচনা করব আসলে। কিন্তু যে সমস্ত অর্গানিজমের শরীরে ক্লোরোফিল রঞ্জক রয়েছে তারা সবাই সালোক সংশ্লেষ করতে সক্ষম, ঠিক আছে। তো আমরা প্রথমেই সংজ্ঞাটা দেখে নিই সালোক সংশ্লেষের কি বলছে। তোমরা সংজ্ঞার জন্য যে কোনো বই তোমরা ফলো করতে পারো। আমি তাও আরেকবার সংজ্ঞাটা বোঝানোর চেষ্টা করছি। তো সংজ্ঞা বলছে আর কি যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা সংশ্লেষিত হয় এবং উৎপন্ন খাদ্যে সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে এবং উপজাত বস্তুরূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে আমরা সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস আমরা বলছি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমেই হচ্ছে সালোক সংশ্লেষের রিয়াকশনটা সম্পর্কে জেনে নিই, তারপর সংজ্ঞার রিয়াকশনটা আমরা একসাথে কানেক্ট করতে পারবো। তো এটার যে বিক্রিয়া সেটা কি হবে, সেটা হবে হচ্ছে 6CO2 প্লাস 12H2O। সেটা থেকে আমরা কি পাবো, C6H12O6 প্লাস 6H2O প্লাস 6O2, ঠিক আছে। আচ্ছা, তো আমরা সংজ্ঞাটা আরেকবার এটার সাথে মেলানোর চেষ্টা করি। কি বলেছে, সালোক সংশ্লেষ হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রথমেই বলি, একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাহলে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত কোষে এবং সূর্যালোকের উপস্থিতিতে, ঠিক আছে। তো এইখানে আমরা বুঝতে পারছি যে দুটো জিনিস এখানে আরো দরকার, সেটা হচ্ছে একটা সূর্যালোক, আরেকটা হচ্ছে ক্লোরোফিল। তাহলে আমাদের দুটো জিনিস পেয়ে গেলাম, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে কি হবে, ক্লোরোফিলের সহায়তায় অবশ্যই ক্লোরোফিলের শুধুমাত্র ক্লোরোফিল যুক্ত কোষে নয়, ক্লোরোফিলের সহায়তায়, এই কথাটাও কিন্তু সংজ্ঞাতে অবশ্যই উল্লেখ করতে হবে। সূর্যালোক আর ক্লোরোফিল অবশ্যই উল্লেখ করতে হবে।
ক্লোরোফিলের সহায়তায় কি বলছে, শোষিত জল এবং কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিঅ্যাক্ট্যান্টের জায়গায়, মানে আমরা যদি বিক্রিয়াটাকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে এটা হচ্ছে CO2 আর H2O আছে, আর এই দিকে আছে হচ্ছে গ্লুকোজ বা সরল শর্করা H2O আর O2, মানে এদের দুজনের বিক্রিয়ায় এই প্রোডাক্টগুলো উৎপন্ন হচ্ছে। সুতরাং CO2 আর H2O, এই CO2 আর H2O কোথাকার, সেটা হচ্ছে পরিবেশ থেকে শোষিত। ঠিক আছে, পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় আমরা দেখছি যে আগেই বলেছিলাম সরল শর্করা উৎপন্ন হয়। এইটা হচ্ছে গ্লুকোজ বা সরল শর্করা উৎপন্ন হয়। এছাড়া কি উৎপন্ন হয়, আর একটা জিনিস উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে H2O এবং অক্সিজেন। ঠিক আছে, তবে এটা কিন্তু উপজাত বস্তুরূপে উৎপন্ন হয়। আর একটা কি হয়, সেখানে বলছে যে সৌরশক্তির এখানে আবদ্ধকরণ ঘটে, তাকে সালোক সংশ্লেষ বলছে। আশা করছি সংজ্ঞাটা বুঝতে কোনো অসুবিধা নেই। এখানে বেসিক জিনিসটা হচ্ছে CO2 আর H2O, যেটা পরিবেশ থেকে পাওয়া গেছে। পরিবেশ থেকে শোষিত CO2 আর H2O, এই দুটোর বিক্রিয়ায় সূর্যালোক আর ক্লোরোফিলের উপস্থিতিতে সরল শর্করা উৎপন্ন হচ্ছে। এছাড়া উৎপন্ন হচ্ছে জল এবং অক্সিজেন। ঠিক আছে, তো ফটোসিনথেসিস টার্মটা এইখানে কিভাবে রিলেটেড হচ্ছে, এখানে রিলেটেড হচ্ছে এইভাবে যে সিনথেসিস বলতে আমরা জানি সংশ্লেষ, তো এই ক্ষেত্রে কিন্তু গ্লুকোজের সংশ্লেষ হচ্ছে বা সিনথেসিস হচ্ছে। ঠিক আছে, আর ফোটো মানে এখানে সূর্যালোক বা এনার্জির কথা বলেছে, তাই এই কনভার্সনের জন্য কিন্তু সূর্যালোক খুবই প্রয়োজন। আরেকটা জিনিস বলি, এখানে সানই হচ্ছে এনার্জিটাকে প্রোভাইড করছে। আরেকটা জিনিস আমরা দেখছি জল, তাহলে জলটা কি কাজে লাগছে, জলেরও একটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করে। তো আমরা এই কার্বন ডাই অক্সাইড কি কাজ করে, জল কি কাজ করে, সেগুলো সমস্ত কিছু উপাদানের বা সূর্যালোক ক্লোরোফিল কি কি কাজ করে, তাদের কি ভূমিকা সালোক সংশ্লেষে, সেটা আমরা তখন পড়বো যখন মানে আমরা সালোক সংশ্লেষের যখন দেখবো যে কি কি উপাদান এবং তাদের ভূমিকার যখন জানবো, তখন এইগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তবে আপাতত এইটুকু আমরা বলতে পারি যে CO2 যে গ্লুকোজে পরিণত হচ্ছে, তার জন্য H2O-টাকে ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করতে হচ্ছে, আর সূর্যালোকটা হচ্ছে, সূর্যটাই হচ্ছে এনার্জি প্রোভাইড করছে। ঠিক আছে, আর ক্লোরোফিল ছাড়া সালোক সংশ্লেষ করা সম্ভব নয়। এরপরে আমরা জানবো যে সাইট অফ ফটোসিনথেসিস, বা আসলে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কোথায় হয়। ঠিক আছে, তো যেখানে ক্লোরোফিল সেখানেই সালোক সংশ্লেষ, এটা তো আগেই বলেছি, এটা নিয়ে আর নতুন করে কিছু বলছি না। তবে স্পেসিফিক কিছু জিনিস জানার জন্য, যেমন আমরা এখানে তো উদ্ভিদের সালোক সংশ্লেষ সম্পর্কে জানবো, তো উদ্ভিদের ক্ষেত্রে কোথায় কোথায় হয়, তো আমরা এটাকে বলতে পারি যে সালোক সংশ্লেষের স্থান। তো ফার্স্টে হচ্ছে উদ্ভিদ, কারণ আমরা এটা উদ্ভিদ সম্পর্কেই মেনলি জানবো। উদ্ভিদের ক্ষেত্রে প্রথমেই আমরা সবাই জানি যে পাতা, সবুজ পাতা হয়, কারণ ওখানে ক্লোরোফিল থাকে, তো সবুজ পাতা অবশ্যই। এছাড়া হচ্ছে বৃতি থাকতে পারে, বৃতিতে হচ্ছে ক্লোরোফিল থাকে। এছাড়া হচ্ছে সবুজ কাণ্ড, যেমন লাউয়ের থাকে। এই সমস্ত জায়গাতে উদ্ভিদের ক্ষেত্রে হতে পারে। এছাড়া আর যেটা বললাম, যেখানে ক্লোরোফিল সেখানেই সালোক সংশ্লেষ। এছাড়া হচ্ছে মস, ফার্ন ইত্যাদি। এছাড়া সবুজ শৈবাল, এককোষী প্রাণী, ইউগ্লিনা, ক্রাইসামিবা, এদের ক্ষেত্রেও কিন্তু ফটোসিনথেসিস হতেই পারে। তবে আমরা যে বললাম সবুজ পাতা, সেই সবুজ পাতার কোথায় হয়, সেই সবুজ পাতার মধ্যে মেসোফিল কলার মধ্যে হয়। মেসোফিল কলা। তবে এক্স্যাক্ট স্থান বলতে কিন্তু আমরা পরে আর কি জানতে পারবো যে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা দুটো ভাগে বিভক্ত। একটাকে বলছে আলোক বিক্রিয়া, আরেকটা হচ্ছে আলোক বিক্রিয়া বা আলোক দশা, আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার বিক্রিয়া। তো আমরা সেই সাইটটা সম্পর্কেও জানবো যে কোথায় এই লাইট রিয়াকশন বা আলোক বিক্রিয়াটা হয়, কোথায় এই অন্ধকার বিক্রিয়া বা আলোক নিরপেক্ষ দশাটা কোথায় হয়, এক্স্যাক্ট জায়গাটা সম্পর্কে একদম জানতে পারবো। তো আগে বলি যে এই যে বললাম সবুজ পাতার মধ্যে মেসোফিল কলা, সেই মেসোফিল কলাটা আসলে কি? মেসোফিল কলা আসলে হচ্ছে
পাতার ঊর্ধ্ব এবং নিম্ন ত্বকের মাঝে ক্লোরোফিল যুক্ত আদি কলাকে আমরা মেসোফিল কলা বলে থাকি। ঠিক আছে, তো এই মেসোফিল কলা দুটো মোটামুটি থাকে। মেসোফিল কলার মধ্যে দুটো থাকে আর কি। একটা হচ্ছে আমরা বলতে পারি যে প্যালিসেড প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। এই দুটো নিয়েই হচ্ছে মেসোফিল কলা গঠিত, কিন্তু সব ক্ষেত্রে যে এই দুটোই থাকবে বা এদের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়ে থাকে। ঠিক আছে, তবে এই যে প্যালিসেড প্যারেনকাইমাটা বললাম, এইখানে কিন্তু কোনো ফাঁক থাকে না, একদম মানে কম্প্যাক্টলি অ্যারেঞ্জ থাকে, একদম কোনো ফাঁক থাকে না, খুব ঘন সন্নিবিষ্টভাবে একে অপরের সাথে থাকে। তবে এই যে স্পঞ্জি প্যারেনকাইমা, সেখানে কিন্তু অনেক ফাঁক থাকছে। ঠিক আছে, আমি আসলে ডায়াগ্রামটা আঁকলে বুঝতে পারা যাবে। তবে এটা বলে দিই যে আগেই বলেছি যে মেসোফিল কলাতে প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমার সজ্জা কিন্তু বা অ্যারেঞ্জমেন্ট কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। যেমন আমরা বলতে পারি যে বিষম পৃষ্ঠ পাতা, সেটার ক্ষেত্রে মেসোফিল কলা কিন্তু প্যালিসেড প্যারেনকাইমা আর স্পঞ্জি প্যারেনকাইমা নিয়েই গঠিত। সমাঙ্ক পৃষ্ঠের ক্ষেত্রে কি হয়, সমাঙ্ক পৃষ্ঠের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু স্পঞ্জি প্যারেনকাইমা থাকে। আর দ্বিবীজপত্রী পাতার ক্ষেত্রে কি হয়, দ্বিবীজপত্রী পাতার ক্ষেত্রে হয় উপরে প্যালিসেড থাকে আর নিচে স্পঞ্জি থাকে। ঠিক আছে, তো আমরা এবারে মেসোফিল কলার স্ট্রাকচারটা দেখানোর একটুখানি চেষ্টা করি। তো পাতার একটা স্ট্রাকচার দেখলে আমরা বুঝতে পারবো। প্রথমে হচ্ছে থাকে এটা হচ্ছে ঊর্ধ্বত্বক বা আপার এপিডার্মিস। ঠিক আছে, এইখানে হচ্ছে ঊর্ধ্বত্বক। আমি যতটা সম্ভব সিম্পল ডায়াগ্রামের মাধ্যমে বোঝাতে চেষ্টা করছি, যাতে বুঝতে মানে খুব সুবিধা হয়। তো এই যে এই স্তরটা, সেটা হচ্ছে আপার এপিডার্মিস বা ঊর্ধ্বত্বক। ঠিক আছে, এইটা হচ্ছে সবসময় কিউটিকল দিয়ে থাকে, মানে এইটা হচ্ছে আসলে কিউটিকল, এখানে হচ্ছে আপার এপিডার্মিসটা আমি আঁকছি। এই যে এইটা, আর এই জিনিসটা হচ্ছে কিউটিকল দিয়ে এটা কভার থাকছে। ঠিক আছে, তো আমরা প্রথমেই বললাম যে মেসোফিল কলা দুটো, প্যালিসেড প্যারেনকাইমা আর হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা নিয়ে তৈরি। ঠিক আছে, তো আমরা জানি যে মানে এই মেসোফিল কলাটা কোথায় থাকে, ঊর্ধ্বত্বক আর নিম্নত্বকের ঠিক মাঝখানে অবস্থান করছে। কারণ জানি মেসোফিল কলাটা কি, পাতার ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বকের মাঝে ক্লোরোফিল যুক্ত আদি কলাকেই বলছে মেসোফিল কলা। ঠিক আছে, তো এখানে আমরা নিম্নত্বকটা এঁকে ফেলি। নিম্নত্বকে কিন্তু স্টোমাটা থাকে। ঠিক আছে, আচ্ছা, তো এইটা হচ্ছে নিম্নত্বক, এটা আঁকছি। এইটা হচ্ছে নিম্ন ত্বক বা লোয়ার এপিডার্মিস। ঠিক আছে, এবার আগেই বলেছি যে প্যালিসেড প্যারেনকাইমা আর স্পঞ্জি প্যারেনকাইমার মধ্যে কি তফাৎ। প্যালিসেড প্যারেনকাইমা খুব ঘন সন্নিবিষ্টভাবে থাকে। তো আমরা প্রথমে প্যালিসেড প্যারেনকাইমাটা আঁকার চেষ্টা করি। কেমনভাবে থাকবে, কোনো ফাঁক নেই, কম্প্যাক্ট একটা স্ট্রাকচার, একদম একে অপরের সাথে পুরোপুরি জড়ানো অবস্থায় থাকবে। এইরকম একদম কোনো ফাঁক থাকবে না আসলে। আরেকটা স্তর আঁকছি আমি। তো এইটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। ঠিক আছে, আচ্ছা, এইবারে যেটা আঁকবো সেটা হচ্ছে যে স্পঞ্জি। ঠিক আছে, স্পঞ্জিটা কেমন হবে, এটার মাঝখানে একটা হ্যাঁ, এইবারে হচ্ছে স্পঞ্জি। স্পঞ্জিটা কি থাকবে, মানে একটার সাথে আরেকটা ফাঁক ফাঁক থাকবে। ঠিক আছে,
এরকম, মানে একদম ঘন সন্নিবিষ্টভাবে নয়। এখানে আমি অন্য স্ট্রাকচারগুলো আঁকছি না, যাতে শুধুমাত্র মেসোফিল কলাটার মধ্যে প্যালিসেড আর স্পঞ্জির কেমন অ্যারেঞ্জমেন্টটা থাকে সেটা যাতে বোঝা যায়, তাই জন্যই এই জিনিসটা আঁকা। বাকি স্ট্রাকচারগুলো আমি আঁকছি না, স্টোমাটা বা ভাস্কিউলার বান্ডিল এগুলো। ঠিক আছে, আপাতত এইটুকু জানলেই আমাদের হবে। তো এইটা হচ্ছে প্যালিসেড, ঠিক আছে। আর এইটা হচ্ছে স্পঞ্জি। দুটোই কিন্তু প্যারেনকাইমা। এইটাও প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা, এইটাও হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। আচ্ছা, তো এই দুটো মিলে এইটা কি আমরা বলেছিলাম, মেসোফিল। আমি এই এত ডিটেল স্ট্রাকচারটা আঁকছি তার কারণ আগেই বলেছি যে অন্ধকার বিক্রিয়া, আলোক বিক্রিয়া ঠিক এক্স্যাক্টলি কোন জায়গাটাতে হয়। আমি আগে বলি, লাইট রিয়াকশনটা হচ্ছে গ্রানা নামে একটা অঞ্চলে হয়, আর যেটা ডার্ক রিয়াকশন সেটা হচ্ছে স্ট্রোমা নামে একটা অঞ্চলে হয়। তো গ্রানা আর স্ট্রোমার যে এক্স্যাক্টলি অবস্থানটা কোথায় সেটা আমাদের জানা খুব দরকার, সেটার জন্যই আমি এতটা ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। এই যে ফাঁকগুলো আছে এইখানে হচ্ছে স্টোমাটাগুলো থাকে, ঠিক আছে, আমি এখানে আঁকিনি। তো এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এইটা হচ্ছে মেসোফিল কলার ডিটেল স্ট্রাকচারে গেল। এবার মেসোফিল কলার মধ্যে আমরা জানি যে ক্লোরোপ্লাস্ট বলে একটা অঙ্গাণু থাকে, ঠিক আছে, কোষ অঙ্গাণু যেটা। তো এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা ডাবল মেমব্রেন, ঠিক আছে। তো এইবারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আস্তে আস্তে কিন্তু আমরা গ্রানাস্ট্রোমার দিকে ঢুকছি, ঠিক আছে। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। তো ক্লোরোপ্লাস্টের প্রথম পয়েন্ট আমরা কি বলেছি, যে এটা দুটো মেমব্রেন থাকে বা ডাবল মেমব্রেন, দুটো মেমব্রেন থাকছে, ঠিক আছে। তারপরে যেটা সেটা হচ্ছে এটা একটা নিউক্লিয়াসও থাকছে, নিউক্লিয়াস থাকছে একটা, নিউক্লিয়াস প্রেজেন্ট থাকছে, একটা ভ্যাকুয়ালও থাকে। আর যেটা মেন থাকে সেটা হচ্ছে এটা একটা জেলির মতো বস্তু দিয়ে পুরো ফিল্ড থাকে, ঠিক আছে, যেটাকে আমরা স্ট্রোমা বলি, ঠিক আছে। আর একটা কি থাকে বললাম, স্ট্রোমা। স্ট্রোমাটকে কি, এটা হচ্ছে একটা ধাত্র যেটা ধারণ করে, ঠিক আছে, বাট এটা হচ্ছে একটা জেলির মতো, জেলির মতো জিনিস, ঠিক আছে। তো এইবারে এই যে স্ট্রোমার কথা বললাম, স্ট্রোমার মধ্যে আবার অনেক রকমের পর্দা থাকে, সেই পর্দাগুলো একত্রিত হয়ে একটা স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে। এই যে স্ট্রাকচারটা বললাম, মানে অনেকগুলো পর্দা একত্রিত হয়ে তৈরি করছে, সেই এক একটা যে পর্দা, মানে সিঙ্গেল এক একটা পর্দা, সেই সিঙ্গেল এক একটা পর্দাকে আমরা থাইলাকয়েড বলছি। আর এই এক একটা পর্দা একত্রিত হয়ে যেটা তৈরি করছে সেইটা হচ্ছে গ্রানাম, ঠিক আছে। একটাকে বলছি গ্রানাম আর অনেকগুলোকে আমরা বলবো গ্রানা। এই গ্রানাই হচ্ছে সেই জায়গা যেখানে লাইট রিয়াকশন হয়, ঠিক আছে। আর ডার্ক রিয়াকশন কোথায় হয় সেটা হচ্ছে ধাত্র বা স্ট্রোমাতে হচ্ছে। এইবারে আমরা সেটাকে ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো আমরা এটাকে এখন ক্লোরোপ্লাস্ট আঁকছি, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। তো এইটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। প্রথমেই আমরা বৈশিষ্ট্যতে বলেছিলাম যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা ডাবল মেমব্রেন সেল অর্গানেলি, ঠিক আছে। তো আমরা এটা ডাবল মেমব্রেন এঁকেছি, এইটা হচ্ছে আউটার মেমব্রেন, এইটা হচ্ছে ইনার মেমব্রেন, ঠিক আছে। তো এই যে স্ট্রোমা, স্ট্রোমাটা কেমন হবে, এই যে স্ট্রোমা, মানে এইটা দিয়ে পুরো ফিল্ড থাকছে এখানে। তো এই জিনিসটা হচ্ছে স্ট্রোমা, এই জিনিসটা হচ্ছে স্ট্রোমা, এইটা হচ্ছে আউটার, এইটা হচ্ছে ইনার মেমব্রেন, ঠিক আছে। তো স্ট্রোমাতে আমরা কি জানি, কি হচ্ছে, এখানে হচ্ছে ডার্ক রিয়াকশন। এইবারে আমরা জানবো যে কোনটাকে গ্রানা বলছে, ঠিক আছে। তো গ্রানা কি,
গ্রানা হচ্ছে যে স্ট্রোমার মধ্যে অনেকগুলো পর্দা থাকে একত্রিত অবস্থায়, এই রকম। এই একটা পর্দা, এই যে একটা পর্দা, এই একটা পর্দাকে আমরা থাইলাকয়েড বলছি। পর্দা, এটাকে আমরা থাইলাকয়েড বলছি। ঠিক আছে, এই একটা পর্দাকে আমরা থাইলাকয়েড বলছি। তো পর্দাগুলো কিভাবে গ্রানা তৈরি করছে, এই একটা পর্দা, আরেকটা পর্দা, আরেকটা পর্দা, আরেকটা পর্দা, আরেকটা পর্দা, একটা চাকতির মতো তৈরি হচ্ছে। ঠিক আছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এটা মিলে একটা চাকতি হলো। এইটা একটা সিঙ্গুলারটাকে হচ্ছে আমরা কি বলবো, সিঙ্গুলার। এইখানে আমি এটাকে এঁকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে, ওখানে আর পয়েন্টিং করছি না। এই জিনিসটা হচ্ছে গ্রানাম। ঠিক আছে, সিঙ্গুলার। এইবারে প্লুরাল যেটা হবে সেটা হচ্ছে গ্রানা। গ্রানা মানে কি, গ্রানা মানে এই একটা গ্রানাম আর এই একটা গ্রানা। অনেকগুলোকে গ্রানা বলে। এইগুলো কিন্তু আবার একে অপরের সাথে ইনার মেমব্রেন দিয়ে যুক্ত থাকে। ঠিক আছে, ইনার মেমব্রেনের সাথে একটা স্ট্রাকচার দিয়ে যুক্ত থাকে। তো এই একটা গ্রানাম, এই একটা গ্রানাম, এগুলো সব একসাথে হচ্ছে গ্রানা। ঠিক আছে, তো এই গ্রানাতে কি হচ্ছে, এই যে এই জিনিসটা, মানে আমরা যদি এখান থেকে ধরি, এইটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি গ্রানা। এইখানে আমরা কি দেখব, এইখানে হয় হচ্ছে, গ্রানাতে হয় হচ্ছে লাইট রিয়াকশন। ঠিক আছে, সেই লাইট রিয়াকশন কি, ডার্ক রিয়াকশন কি, এগুলো সম্পর্কে আমরা পরের ভিডিওতে জানতে পারবো। ঠিক আছে, তো ক্লোরোপ্লাস্টের মধ্যে আর কি কি থাকতে পারে, আর কি থাকে, একটা হচ্ছে ডিএনএ থাকবে, সার্কুলার ডিএনএ, আর এছাড়া কিছু রাইবোজোম থাকবে, এইগুলো হচ্ছে থাকবে। তবে মেন আমাদের যেটা ইন্টারেস্টেড জিনিস সেটা হচ্ছে এই গ্রানা স্ট্রোমা। এবারে আমরা যেটা জানবো যে ক্লোরোপ্লাস্ট তো জানলাম, ক্লোরোপ্লাস্ট তো আমরা জেনে নিলাম, এবার এক্স্যাক্টলি কোথায় ক্লোরোফিল থাকে আর লাইট রিয়াকশন, ডার্ক রিয়াকশন এখানে হওয়ার কারণটা কি। ঠিক আছে, তো আমরা যেটা বলবো যে ক্লোরোফিল কোথায় থাকে, তো এই জিনিসটা হচ্ছে আমরা বলেছিলাম থাইলাকয়েড, এইটার সাথেই হচ্ছে ক্লোরোফিলটা এক্স্যাক্টলি অ্যাটাচ থাকে। ঠিক আছে, তো এইটা যদি আমরা, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এঁকেছি, তো আমি থাইলাকয়েডের যে স্ট্রাকচারটা সেটা একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, ক্লোরোফিল হচ্ছে এই যে থাইলাকয়েড, সেইটার মেমব্রেনে হচ্ছে থাকে। ঠিক আছে, তো আমরা যদি এইটা থাইলাকয়েড ধরি, ঠিক আছে, তো এইটা হচ্ছে এর মেমব্রেন। ঠিক আছে, এটা হচ্ছে মেমব্রেন, আমরা ধরলাম এটা থাইলাকয়েডের মেমব্রেন, এটাকে আমরা মেমব্রেন অফ থাইলাকয়েড। ঠিক আছে, তো আমি এটা অন্য একটা কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি এক্স্যাক্টলি ক্লোরোফিলটা কোথায় থাকে। এই যে এই মেমব্রেনের জায়গাটা, এইখানটাতে, এই যে এই জায়গাটা এরকম চোখ, এখানে একটা পিগমেন্ট, এখানে একটা পিগমেন্ট, এইটা হচ্ছে ক্লোরোফিল। আরেকটা জিনিস বলে রাখি, শুধু যে পিগমেন্ট ক্লোরোফিল হয় সেটা কিন্তু নয়, এছাড়াও আরও কিছু পিগমেন্ট হতে পারে। ঠিক আছে, তবে আমি ক্লোরোফিলের ব্যাপারটাই দেখালাম আর কি, যেটা মেন পিগমেন্ট। ঠিক আছে, এইটা ছাড়া কখনোই সালোক সংশ্লেষ সম্ভব হবে না। তো এইটা হচ্ছে ক্লোরোফিল। এই মেমব্রেনটার মধ্যে থাইলাকয়েডের যে মেমব্রেন, সেইখানে থাকে হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে, এইটা হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে, তার মানে যেইখানে ক্লোরোফিল থাকবে, ঠিক আছে, সেইখানে সালোক সংশ্লেষ হবে। ঠিক আছে, ক্লোরোফিল হচ্ছে কোথায় থাকছে, থাইলাকয়েডে থাকছে। থাইলাকয়েড মানে এটা কোন স্ট্রাকচার, গ্রানা স্ট্রাকচার। যেখানে ক্লোরোফিল সেইখানেই হচ্ছে লাইট রিয়াকশনটা। এইবারে কোয়েশ্চেন আমাদের মনে আসতেই পারে যে লাইট রিয়াকশনটা হঠাৎ করে স্ট্রোমাতে কেন হলো না, কেন গ্রানাতে হচ্ছে। ঠিক আছে, তো লাইট রিয়াকশন
এই যে এই গ্রানা বললাম, এই গ্রানা থাইলাকয়েড, এইগুলো হচ্ছে এক একটা থাইলাকয়েড, এইগুলো দিয়ে গ্রানা তৈরি হচ্ছে। গ্রানাতে কেন লাইট রিয়াকশনটা হচ্ছে, এটা তো স্ট্রোমাতেও হতে পারত, যেহেতু ক্লোরোফিলটা গ্রানার যে একটা সিঙ্গেল মেমব্রেন, থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যে ক্লোরোফিল থাকছে, সেই কারণেই কিন্তু এই মানে থাইলাকয়েডের যে গ্রানা সেইখানে হচ্ছে আলোক বিক্রিয়াটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইবার অন্ধকার বিক্রিয়ার কথা বলি। অন্ধকার বিক্রিয়ায় কিছু কিছু এনজাইম বা উৎসেচকের প্রয়োজন হয়। এই উৎসেচকগুলো কোথায় থাকে? স্ট্রোমাতে থাকে। ঠিক আছে, এই স্ট্রোমা, এই কারণেই এখানে ডার্ক রিয়াকশন হয়, কারণ এখানে উৎসেচকগুলো প্রেজেন্ট থাকে। তো ক্লিয়ার? আশা করছি যে গ্রানাতে লাইট রিয়াকশন হচ্ছে আর স্ট্রোমাতে হচ্ছে ডার্ক রিয়াকশন। ঠিক আছে, কারণ গ্রানার যে থাইলাকয়েড মেমব্রেন সেখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকছে, আর স্ট্রোমা বা ধাত্রের মধ্যে হচ্ছে উৎসেচক থাকছে। ঠিক আছে, তো আমরা অনেকটা জিনিস জেনে ফেলেছি, তো এখন একটুখানি আমরা জিনিসটা পুরো একবার রিভাইজ করুন, তাহলে আরও একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা পড়ছিলাম কি সালোক সংশ্লেষ কোন জায়গাটাতে ঠিক হচ্ছে। ঠিক আছে, তো সালোক সংশ্লেষের স্থান আমি বলেছি যেখানেই ক্লোরোফিল সেখানেই সালোক সংশ্লেষ। তো আমরা যেহেতু এখানে প্ল্যান্ট ফিজিওলজি পড়ছি, তাই এখানে উদ্ভিদের ক্ষেত্রে আমরা জানি যে সবুজ পাতা যেখানে ক্লোরোফিল থাকে, সবুজ বৃতি হয়, অবশ্যই এটা সবুজ বৃতি, এছাড়া হচ্ছে সবুজ কাণ্ড। ঠিক আছে, এই জায়গাগুলোতে হয়। এছাড়া আর কোথায় হতে পারে? এছাড়া যেমন হচ্ছে মস, ফার্ন ইত্যাদি সবুজ শৈবাল, এছাড়া সবুজ শৈবালে হতে পারে এককোষী প্রাণী, ইউগ্লিনা, ক্রাইসেমি বা ওইগুলোতে। ঠিক আছে, তো আমরা এখানে পাতার ক্ষেত্রে কোথায় হচ্ছে? মেসোফিল কলাতে। মেসোফিল কলা কি? এটা হচ্ছে আদি কলা। এটা কোথায় থাকে? এটা হচ্ছে পাতার যে ঊর্ধ্বত্বক আর নিম্নত্বক সেইটার মাঝখানে থাকে, দুটো নিয়ে গঠিত। একটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা আর একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, দু রকমের প্যারেনকাইমা নিয়ে গঠিত। ঠিক আছে, তো প্যালিসেডটা যেটা সেটা ঘন সন্নিবিষ্ট হয়, স্পঞ্জিটার মধ্যে ফাঁক ফাঁক থাকে। ঠিক আছে, তো এইগুলোর অ্যারেঞ্জমেন্ট কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে। ঠিক আছে, তো এই যে মেসোফিল কলা, তার মধ্যে একটা কোষাঙ্গাণু থাকে, সেটা হচ্ছে কি? ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এবার ক্লোরোপ্লাস্ট সম্পর্কে আমি কি বলেছিলাম যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা ডাবল মেমব্রেন অর্গানেলি, মানে এখানে দুটো মেমব্রেন থাকছে, এর মধ্যে যে স্ট্রোমা থাকে বা ধাত্র থাকে, যেটা দিয়ে এই ক্লোরোপ্লাস্টে যেটা পুরো ফিল্ড থাকে, এটা একটা জেলির মতো পদার্থ। এইখানে হচ্ছে স্ট্রোমা বা ধাত্রের মধ্যে ডার্ক রিয়াকশন হয়। ঠিক আছে, আর যেটা লাইট রিয়াকশন সেটা হয় গ্রানা। তো গ্রানা কি? এই যে স্ট্রোমা বা ধাত্র, এই স্ট্রোমা বা ধাত্র এক একটা সিঙ্গেল যে পর্দা, সেই পর্দাগুলো একত্রিত হয়ে একটা চাকতির মতো গঠন তৈরি করে। সেই চাকতির মতো গঠনটাই হচ্ছে গ্রানা, যেখানে হচ্ছে এই লাইট রিয়াকশনটা হয়ে থাকে। ঠিক আছে, তো গ্রানাতে লাইট রিয়াকশন হয়, আর যেহেতু থাইলাকয়েড, যেটা গ্রানার একটা সিঙ্গেল যে মেমব্রেন থাকে সেটাকে বলে, সেই থাইলাকয়েডের মেমব্রেনে হচ্ছে আমরা দেখেছিলাম যে ক্লোরোফিল থাকছে, তাই জন্যে হচ্ছে গ্রানাতে লাইট রিয়াকশন হচ্ছে। আর যে উৎসেচকটাও কিন্তু এই স্ট্রোমার মধ্যে থাকে, উৎসেচক। ঠিক আছে, এই উৎসেচকগুলো হচ্ছে অন্ধকার বিক্রিয়ায় হেল্প করে। এই উৎসেচকগুলো স্ট্রোমার মধ্যে থাকে, স্ট্রোমাতে হচ্ছে ডার্ক রিয়াকশন হয়। আশা করছি পুরো জিনিসটা বোঝা গেছে এইবারে। তো এইবারে আমরা যেটা জানবো, এই যে স্ট্রোমা আর গ্রানা, এই দুটোর মধ্যে পার্থক্য কি, এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সালোক সংশ্লেষের। এছাড়া আরও কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে, যেমন আমি তখন বলেছিলাম যে এখানে জল হচ্ছে ইলেকট্রন ডোনারের কাজ করে। ঠিক আছে, তো জল যে ইলেকট্রন ডোনারের কাজ করছে, তার মানে এখানে একটা বিক্রিয়া হচ্ছে, জারণ বিজারণ বিক্রিয়া, নিশ্চয়ই জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে, তাই জন্য ইলেকট্রন ডোনার বা কিছু একটা ব্যাপার আছে। তো সালোক সংশ্লেষকে কেন জারণ বিজারণ বিক্রিয়া বলে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, সেটা সম্পর্কে আমি পরে আলোচনা করব। কিন্তু আপাতত যেটা ইম্পর্ট্যান্ট এখন এখানে, সেটা হচ্ছে যে স্ট্রোমা আর গ্রানার মধ্যে কি ডিফারেন্স। ঠিক আছে, তো স্ট্রোমা আর গ্রানা, ঠিক আছে, স্ট্রোমা হচ্ছে কি? আমরা জানি যে ক্লোরোপ্লাস্টের ধাত্র। তো স্ট্রোমা কি? ক্লোরোপ্লাস্টের আমি যতটা পারছি কভার করার চেষ্টা করছি। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কোনো রকম দ্বিধা না করে কমেন্ট বক্সে করতে পারো, আমি তার আনসারগুলো দেওয়ার চেষ্টা করব যতটা পারি। ক্লোরোপ্লাস্টের ধাত্র হচ্ছে স্ট্রোমা, আর গ্রানা যেটা, সেটা কি? গ্রানা হচ্ছে ক্লোরোপ্লাস্টের চাকতির মতো সবুজ বর্ণের অংশ। তো গ্রানা হচ্ছে ক্লোরোপ্লাস্টের
সরি, চাকতির মতো সবুজ বর্ণের অংশ। ঠিক আছে, এখানে আমরা জিনিসটা আঁকতেই পারি। এইটা কিন্তু তোমরা কপি করতে পারো বা কোনোভাবে দেখে নিতে পারো। আমি এটা করার চেষ্টা করছি। কেমন হবে গ্রানাটা দেখতে? এইটা হচ্ছে গ্রানা তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা সবুজ বর্ণের হয় কারণ আগেই বলেছি এক একটা সিঙ্গেল মেমব্রেন, এগুলোর প্রত্যেকটাতে কিন্তু থাইলাকয়েড, এই একটা থাইলাকয়েড, এই একটা থাইলাকয়েড, এখানে কিন্তু ক্লোরোফিল থাকছে। ঠিক আছে, তো আমি পুরো স্ট্রাকচারটা আঁকার এখানে চেষ্টা করছি। আমি এখানে দুটো গ্রানাই আঁকছি, মানে একসাথে দুটোকেই বলছে গ্রানা, একটা এক একটা হচ্ছে গ্রানাম। ঠিক আছে, তো আমি কিন্তু এখানে এটা সবুজ বর্ণের কেন বলেছে সেটার জন্য ক্লোরোফিলগুলো এখানে আঁকছি। ঠিক আছে, এই যে এই জায়গাগুলো হচ্ছে ক্লোরোফিল থাকছে, এইটা হচ্ছে ক্লোরোফিল। বোঝা যাচ্ছে? না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করবে তোমরা, কোনো সমস্যা নেই আমার। আমি যতটা পারবো হেল্প করার চেষ্টা করছি, যতটা সম্পর্কে ডিটেলসে বলা যায় আমি বলার চেষ্টা করছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি গ্রানা। এবারে হচ্ছে স্ট্রোমাটা আঁকছি। স্ট্রোমাটা হচ্ছে এটা যদি ক্লোরোপ্লাস্ট হয়, ঠিক আছে, আগেই বলেছি এই জিনিসটা হচ্ছে স্ট্রোমা। ঠিক আছে, আর এইটা হচ্ছে গ্রানা। তো ফার্স্ট পয়েন্টে আমরা জানলাম যে এটা কি জিনিস, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ধাত্র স্ট্রোমা, আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের চাকতির মতো সবুজ বর্ণের অংশ। ঠিক আছে, তো এবার নেক্সট যে পয়েন্ট সেইটা হচ্ছে যে এইখানে হচ্ছে ক্লোরোফিল থাকে না, এইখানে হচ্ছে ক্লোরোফিল থাকে। ঠিক আছে, এইখানে হচ্ছে ক্লোরোফিল থাকে। তোমরা এখানে ক্লোরোফিলটাকে পয়েন্ট করে দিতে পারো, এই যে এইভাবে। ক্লোরোফিল এইভাবে তোমরা ডায়াগ্রাম দিয়ে মানে ছবি এঁকে জিনিসগুলো বোঝালে তোমাদের নাম্বারটাও বেশি উঠবে। ঠিক আছে, তাই জন্যই আমি এটা বোঝানোর চেষ্টা করছি। তো এইটা হচ্ছে ক্লোরোফিল। হ্যাঁ, এখানে হচ্ছে ক্লোরোফিল থাকে, আর এইটার ক্ষেত্রে হচ্ছে এখানে কোনো ক্লোরোফিল থাকে না। ক্লোরোফিল থাকে না, এখানে কি থাকে? উৎসেচক থাকে। উৎসেচকগুলো তোমরা কিভাবে আঁকতে পারো? এইভাবে আঁকতে পারো, এইভাবে আঁকতে পারো। ব্যাপারটা হচ্ছে প্রপারের থেকেও বড় কথা হচ্ছে সোজা করে এঁকে যতটা টিচারকে বোঝানো যায়। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে উৎসেচক। ঠিক আছে, আর এইখানে হচ্ছে ক্লোরোফিল এঁকেছি, এইটা হচ্ছে স্ট্রোমা ধাত্র, এইটা হচ্ছে গ্রানা। আশা করছি পুরো জিনিসটা বোঝা গেল স্ট্রোমার গ্রানার মধ্যে তফাৎ। এরপরে আরেকটা পয়েন্ট হতে পারে, সেটা হচ্ছে যে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এইখানে হচ্ছে গ্রানাতে হচ্ছে আলোক দশা হয়। ঠিক আছে, আর এই যে স্ট্রোমা সেটা হচ্ছে কি আলোক নিরপেক্ষ দশা, বা এটাকে লাইট রিয়াকশন বলে। এটাকে আমরা বলতে পারি ডার্ক রিয়াকশন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে স্ট্রোমা আর গ্রানার মধ্যে আমরা তফাৎ দেখলাম। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ধাত্র, ক্লোরোপ্লাস্টের চাকতির মতো সবুজ বর্ণের অংশ। এদিকে আমরা দেখলাম যে ক্লোরোফিল থাকছে না, উৎসেচক থাকছে, এইখানে একটু ক্লোরোফিল থাকছে। এটা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা, এটা হচ্ছে
আলোক দশা হয়, ঠিক আছে? এখানে আলোক নিরপেক্ষ দশা হয়, ঠিক আছে, বা ঘটে, আর এটা কিন্তু আলোক দশা হয়, ঠিক আছে? তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কি কি জানতে পারলাম সালোক সংশ্লেষের বেসিক কি, মানে বেসিক মানে ইন্ট্রোডাকশন পার্টটা সম্পর্কে আমরা জানলাম, সালোক সংশ্লেষ এক্স্যাক্টলি কোন জায়গাটাতে ঘটে আমরা সেইটা সম্পর্কে জানলাম, ঠিক আছে? আর হচ্ছে আমরা জানলাম যে একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে স্ট্রোমা আর গ্রানার মধ্যে কি পার্থক্য হতে পারে, ঠিক আছে? তো আশা করছি এই জিনিসগুলো বোঝা গেছে। তবে যদি কোনো রকম কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না তোমরা। এরপর আমরা যেটা জানবো পরবর্তী ভিডিওতে সেটা হচ্ছে ওই মানে সালোক সংশ্লেষের জন্য আমরা কি কি উপাদান রয়েছে আর তার কি ভূমিকা, প্রত্যেকটার তো এক একটা রোল থাকে, তো কোনটা কি কাজ করছে সেটা সম্পর্কে জানবো, সালোক সংশ্লেষের তাৎপর্য সম্পর্কে জানবো। এর পরবর্তী ভিডিওতে আবার আস্তে আস্তে আলোক রিয়াকশন, মানে ডার্ক রিয়াকশন, লাইট রিয়াকশন, এইগুলো সম্পর্কেও জানতে পারবো, ঠিক আছে? থ্যাংক ইউ।